الذي خلق سبع سماوات طباقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি স্তরে স্তরে সাতটি আসমান তৈরি করেছেন। আসমান তৈরি করেছেন কে? কথা বলেন, আসমান তৈরি করেছেন কে? এই জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? সুতরাং মুসলমান আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান তৈরি করলেন, এত সুন্দর করে জমিন তৈরি করলেন, এত সুন্দর করে এত ফুল তৈরি করলেন, নদী তৈরি করলেন। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, মালিক আপনি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছেন? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলাকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আকাশটা এত সুন্দর, তারকাগুলো এত সুন্দর, নক্ষত্র এত সুন্দর, তোমার এই জমিনটা এত সুন্দর, গাছপালাগুলো এত সুন্দর, ফুল এত সুন্দর, ওই সমুদ্র এত সুন্দর, ও মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়াতে যা কিছু দেখো সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র মানুষদেরকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টি ঘুরে ঘুরে তোমরা দেখো আর তোমরা চিন্তা করো আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন তোমরা বারবার দেখো, একবার নয়, দুইবার নয়, বারবার তোমরা দেখো। দেখো আমার সৃষ্টির ভিতরে তোমরা কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা, কোনো ভুল দেখতে পাও কিনা। কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? একদিন এক দরবেশ বট গাছের নিচে শুয়ে শুয়ে এই চিন্তা করতেছেন, সূরা মুলক এটা মুখস্থ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 যখন এই আয়াত আসছে, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমরা বারবার আমার সৃষ্টি জগৎটা দেখো, কোনো খুঁত দেখতে পাও কিনা। হঠাৎ করে ওই দরবেশ তাকায়া দেখে যে বট গাছের নিচে শুয়ে আছি। আল্লাহ তাআলা এত বড় করে বট গাছটা বানাইলেন, অথচ বট ফুল একদম ছোট। ঠিক কিনা বলেন? এই দরবেশ চিন্তা করতেছে, মালিক আপনি নারকেল গাছ এত বড় করে বানালেন, নারকেলটা কত বড়, ওই নারকেল গাছের ডাবটা কত বড়, তাল গাছটা বড় করে বানালেন, তালটা কত বড়, কাঁঠাল গাছ বানালেন, কাঁঠালটা কত বড়, কিন্তু আপনি এত বড় বট গাছ বানালেন, বট ফলটা কেন এত ছোট? আমি বিশ্বাস করি যে আপনার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, কিন্তু আমার মনে কেমন কেমন যেন লাগে। এটা চিন্তা করতে করতে ওই দরবেশ ঘুমায়া গেছে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ দরবেশ আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই দরবেশ যখন ঘুমায়া গেছে, আল্লাহ তাআলা এমন একটা বাতাস দিলেন, ওই বাতাসে বট গাছের দুইটা ডাল বাড়ি লেগে একটা আদা পাকা বটফুল এসে ওই দরবেশের নাকের ডগায় পড়েছে। সাথে সাথে দরবেশের ঘুমটা ভেঙে গেছে, লাফ দিয়ে বসে পড়লেন। আর চিন্তা করে বললেন, মালিক তোমার দরবারে অসংখ্য শুকরিয়া, তোমার কুদরতে কদমে সিজদা। আর আমাকে বোঝাতে হবে না, আমি বুঝে গেছি। আজকে যদি বটফুলটা তালের মতো হতো, ডাবের মতো হতো, তাহলে ফলটা আমার নাকে পড়ার সাথে সাথে আমার নাক তো গলে যাইতোই, সাথে সাথে আমার মাথাটাও ফেটে যাইতো। কথা বলেন ঠিক কিনা? একটু পরে আমার জানাজার নামাজ অনুষ্ঠিত হতো। দরবেশ বলতেছে, ও আল্লাহ তোমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি বুঝে গেছি। কারণ হলো বট গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, বট গাছের নিচে মানুষ ঘুমায়,
কিন্তু দেখবেন তাল গাছের নিচে মানুষ ঘুমায় না, নারকেল গাছের নিচে মানুষ ঘুমায় না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা বারবার আমার সৃষ্টি জগৎ তোমরা দেখো, সামান্য তোমরা একটু তোমরা কোনো ফাটল কোনো খুঁত দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হেদায়েত দেওয়ার মালিক কে? সকলে বলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আবার যাকে ইচ্ছা গোমরাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইসাল ইসলাম বিআহাবি হাযাইনির রাজুলাইন ইলাইকা বিআবি জাহলিন আও বিউমার ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাব এই দুইজনের মধ্য থেকে আপনার কাছে যে প্রিয়, তার মাধ্যমে ইসলামটাকে আপনি শক্তিশালী করুন, ইসলামকে আপনি মজবুত করেন। বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়াটা হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য কবুল করে নিলেন। পরে সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এমন একজন ব্যক্তি যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের ভিতরে একজন, এবং আল্লাহ রাসূল নিজে যাকে ফারুক উপাধি দিয়েছিলেন তিনি হলেন হযরতে ওমরে ফারুক, যার অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কথা বলেন ঠিক কিনা?